বেলাল এবার কালেমা পড়লেন, উচ্চ যে কালেমা পড়লেন। এবার বেলালের উপরে মানসিক নির্যাতন, বেলালকে খানা বন্ধ করে দেয়া হলো। বেলালের খানা বন্ধ হয়ে গেল, বেলালের জবান থেকে কালেমা সরাতে পারে নাই। বেলালকে সামরিকভাবে কষ্ট দেওয়া শুরু হয়ে গেল। বেলাল আরো জোরে জোরে কালেমা পড়ে, ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা, আর জোরে বলেন ইল্লাল্লাহু। উমাইয়ার কাছে খবর আছে, উমাইয়া রে, তুমি যারে রাখাল বানাইলা, এ তো কি জন্য এক কবিতা আবৃত্তি করে রে, এ তো তোমার রব মানে না, তোমারে তো মালিক মানে না, তোমার অনুগত্য নাই। এদের আরো জোরে খানা বন্ধ হয়ে গেছে, কিন্তু স্পিরিট বাড়ছে। আর মুসলমান এত স্পিরিট বাড়ছে, আওয়াজ দিয়ে জোরে জোরে কালেমা পড়ে আমার যুবক বাবারা আমার। বেলালের গায়ের উপরে আঘাত শুরু হয়ে গেল, বেলালকে নির্যাতন করা শুরু হয়ে গেল। বেলালকে মারতে মারতে মরু প্রান্তরে ফেলে দেওয়া, উপর দিয়ে বেলালকে টানা হলো। বেলালের মুসলমান শুনে নাও, হাত পায়ের মধ্যে রশি দিয়া বেলালকে মরু প্রান্তরে ফেলে রাখা হলো। বেলালের বুকের উপরে পাথর চাপা দেওয়া হলো। বেলাল শুধু কান্দার বলে, কালেমার মালাটা পড়ছি আমি, যত পারো যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পারো। বাবারে তাড়াতাড়ি বলেন, কালেমার মালাটা পড়ছি আমি, যত পারো যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পারো মানি না মানি না হর যে মানি না, মানি না মানি না হর যে মানি না, হায়াত মৌতের মালিক তুমি, কালেমার মালাটা পড়ছি আমি, যত পারো যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পারো। এ রহিম আমার জীবনের মালিক তুমি, বলো আমার জীবনের মালিক তুমি, এই কালেমার মালাটা পড়ছি আমি, যত পারো যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পারো। মানি না হর যে মানি না, মানি না হর যে মানি না, হায়াত মৌতের মালিক তুমি, কালেমার মালাটা পড়ছি আমি, যত পারো এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার এত জ্বালাতন দিতে লাগলো। এই রকম যদি আমাদের ঈমান আনা লাগতো গো, আমার মন বলে এই সমাজের মধ্যে এই দাড়িওয়ালা টুপিওয়ালাদের পা যেত না, কালেমা পড়া মানুষগুলো পা যেত না। ও যুবক, একটু যাও পাশের রাষ্ট্র ইন্ডিয়ার মধ্যে। আজকে আমার ভাই ইন্ডিয়া থেকে আসে, ইন্ডিয়ার খবর যদি জানতাম, ওরে মসজিদগুলো ভেঙে দিছে রে মুসলমান। ওই মসজিদের মধ্যে শুধু তাই নয়, রাস্তায় নামাজ পড়ার অপরাধে খুন করা হয়েছে মুসলমান। গরুর গোশত বিক্রি করার জন্য দোকান পাচার পুড়িয়ে মানুষকে হত্যা করা হয়েছে। গরুর গোশত খাওয়ার অপরাধে চিরতরে বিদায় করে দিছে মুসলমানদের। আমার বাবারা আমার, আমরা তো কত শান্তিতে মুসলমান আছি রে বাবা, আমরা যে কত শান্তির মধ্যে রব্বে কারিম রাখছে, এই রব্বে কারিমের শুকরিয়া আদায় করে শেষ করা সম্ভব নয়। ও মুসলমান, বেলাল কান্দে রে। ও মায়া ঘোষণা দিলে, যতক্ষণ পর্যন্ত বেলালের মৃত্যু না হয়, ততক্ষণ পর্যন্ত বেলালের এই বুকের উপর থেকে পাথর সরাইবা না। যতক্ষণ পর্যন্ত মৃত্যুর সংবাদ আমার কানে না দিবা, ততক্ষণ পর্যন্ত তারা শাস্তি লাঘব হবে না। ও মুসলমান, এই খবর শুনতে পাইলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, শুনতে পাইলেন বেলাল নামে একজন আশেক নবীর দেওয়ানা হইয়া গেছে এই জমিনের মধ্যে। এমন পাগল হইছে রে, জবান দিয়ে শুধু কালেমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মুসলমান গভীর মনোযোগ শুনে নাও। এইবার খবর শুনাইয়া আবু বকর দেখে রে বেলাল জমিনের মধ্যে পড়ে আছে, জবানের মধ্যে আওয়াজ আসে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, আহাদ আহাদ শব্দ আসে রে মুসলমান। এরে যুবক, আরে সোনার বেলাল রে এই জমিনের মধ্যে পড়ে আছে রে। আরে আমার নবীর পাগলেরা শোনো গো। আবু বকর আসিয়া দিকে চোখের পানি ধরে রাখতে পারে নাই, চলে গেল উমাইয়ার কাছে। উমাইয়া রে, আমি জানতাম তুমি একটা জ্ঞানী মানুষ, কিন্তু তোমার একজন রাখালকে, তোমার একজন গোলামকে জমিনের মধ্যে ফেলে রাখছো, শুনছি তোমার অনুগত্য নাই, তার কারণে তাকে এত শাস্তি দিয়েছ। উমাইয়া কয় হ, আমার অনুগত্য নাই। উমাইয়া হযরত আবু বকর বলে উমাইয়া রে, যদি তোমার অনুগত্য না হইয়া যদি জমিনের মধ্যে মারা যায়, তাহলে তো তুমি তো পরাজয় মানলে একজন গোলামের কাছে, এর চাইতে ভালো তোমার জমিন থেকে দূরে সরাইয়া দাও। কয় তাই তো ঠিক আছে, তাড়াতাড়ি সরাইয়া দাও। আবু বকর কয় না না, আমি যাইব দেশে, যাইব, এসেছিলাম বাণিজ্যের কাজে, এই জমিন থেকে যাব আমার দেশের মধ্যে। যদি তুমি মনে কিছু না করো, বেলালকে আমাকে দিয়ে দাও। কয় নিয়ে যাও, বেলালকে নিয়ে যাও। আমি এমনি নিব না, যেহেতু তুমি কি করেছো, করাই করেছো সম্পদ দিয়ে, বেলালের বিনিময় আমার কাছ থেকে কিছু নাও। কয় যা দিবা দাও রে মুসলমান, শুনে নাও। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, ওরে মুসলমান, কিছু দিনারের বিনিময় বেলালকে কড়াই করে নিয়ে চলে গেলেন। যা রাসূলুল্লাহর কদমের মধ্যে যখন দিছে, বেলালের সমস্ত গায়ের মধ্যে রক্ত, বেলালের গায়ের চামড়াগুলো ক্ষতবিক্ষত হয়ে গেছে। রাসূলের কদমে নিয়ে বেলালকে ফেলা হলো। বেলাল নবীর কদমের মধ্যে পড়ে, ও মুসলমান, নবীজির কদম মোবারকে পড়ে কান্দে আর বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন আমি মরেও শান্তি পাবো নবী গো। আপনার এই চরণ তুলে নেওয়ার জন্য আমি বেলাল, আল্লাহ হয়তো বাঁচিয়ে রাখছে। আমার নবী ডাক দিয়ে কয় বেলাল, আইরে আমার বুকের মধ্যে নবীজি বুকের মধ্যে নিয়ে বেলালকে চেপে ধরলেন। সমস্ত হাতের মধ্যে বেলালের, আমার নবীজির হাতের মধ্যে রক্ত লেগে গেলেন। আমার নবী দেখে বেলালের গায়ের মধ্যে ক্ষত চামড়ার মধ্যে। আমার নবীজি ওই বেলালকে ডাকতে বলে, বেলাল রে, এই অবস্থার জন্য তুমি তাও এত কষ্ট পেয়েছো, তুমি কালেমা স্মরণে বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জীবন মরণের মৃত্যুর সব মালিক হলো আমার রব্বে কারীম, আমার আল্লাহ। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা? আর একটু জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা? এর রহমতের নবীর সঙ্গে সঙ্গে কালেমা পড়াইয়া দিল হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে। কালেমা পড়লেন, নবীজির কদমের মধ্যে জায়গা হয়ে গেল। কিছুদিন আসতে যেতে যেতে বেলাল পুরো সুস্থ হয়ে গেল। আমার বাবারা, আমার নবীজির কদমের মধ্যে জায়গা হয়ে গেল। উতবা, সাইবা, আবু জেহেল, আবু সুফিয়ান একদিন নবীজির কদমে এসে দেখে রাসূলুল্লাহর পাশে বসে আছে হযরত বেলাল। ডাকতে বলে, এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মন তো চায় আপনার কাছে আসতে, আপনি দেশের প্রেসিডেন্ট, আপনি কালেমা পড়েন। শোনে নাও, আমি উতবা, সাইবা, আবু জেহেল, আবু সুফিয়ান, আরবের বড় বড় নেতা, মন তো চায় আপনার কাছে আসতে, কিন্তু আসে দেখলাম বেলালের মতো হাফসি গোলাম, বেলালের মতো এই হাফসি গোলাম যদি আপনার কদমের মধ্যে আপনার পাশে বসে থাকে, তাহলে আমরা কেমনে বইব? আমার দাম আর বেলালের দাম এক হয়ে যাবে। আরে বেলাল যে জমিনের মধ্যে আপনার কাছে বসে, আমরা কেমনে বইব আপনার কাছে? আমার নবী ডাকতে বলে, বেলাল, বেলাল রে। নবীজির কথা শুনে বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কি বলতে চান নবী গো, বলেন। ও আমার নবী কয়, বেলাল রে, আগামীকাল এই কদমের মধ্যে আসবি না রে বেলাল। আগামীকাল উতবা, সাইবা, আবু জেহেল, আবু সুফিয়ান আইব, মক্কার বড় বড় নেতারা আইব, মদিনার বড় বড় নেতারা আইব। এরা যদি কালেমা পড়ে না, ইসলামের কতই না উত্তম হবে রে বেলাল। আগামীকাল আসবি না আমার কদমের মধ্যে। বেলাল কান্দার বলে, নবী গো, মায়ের নবী,
পৃথিবীর সব ছেড়ে দিতে পারি, আপনার কদম মুবারক ছাড়তে পারি না নবী গো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবী, আমি আপনার কদম ছেড়ে গেলে বাঁচবো না। আপনার কদম মোবারক থেকে আমারে দূরে সরাইয়া দিয়েন না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমার নবী কয়, বেলাল রে, শুধু একটা দিনের জন্য আগামীকাল আসবি না। মক্কা মদিনার বড় বড় নেতারা যদি কালেমা পড়ে নেয়, কতই না মঙ্গল হবে রে বেলাল। বেলাল বলে, নবী গো, এই পৃথিবীর মধ্যে আপনার কদম ছাড়া আমি পৃথিবীর কোথাও শান্তি পাবো না। আমার নবী কয়, বেলাল রে, একটা দিনের জন্য আসবি না। নবীজির কথা শুনে বেলাল রওনা হয়ে গেল। কান্দার বলে, আল্লাহ, এই পৃথিবীর মধ্যে তোমার হাতে যদি হায়াত না থাকতো, দুনিয়ার মানুষ আমারে হায়াত দিত না। এই দুনিয়ার মানুষের হাতে যদি হায়াত থাকতো, দুনিয়ার মানুষ আমারে হায়াত দিত না। আজকে যদি ধনীদের যারা মালামাল কিনে রেখে দেয়, ধান চাল পাট কিনে কিনে গাদি মেরে রেখে দেয়, গরিব মানুষগুলো বিক্রি করে দেয়, ধনীদের মুনাফা লাভ হয়, অনেক লাভ হয় রে মুসলমান। এই রকম যদি গরিবের হাতে হায়াত যদি বড় লোকের হাতে থাকতো, এই গরিবের হায়াত গুলো কিনে কিনে গোডাউন ভরে রাখতো, একটাও মরতো না রে বাবা। এমপি গুলো মরতো না, মন্ত্রী গুলো মরতো না, কারণ এই সমাজের মধ্যে বড় বড় গোডাউন কিনে কিনে বানায়া বানায়া আমাদের হায়াত গুলো ভরে রাখতো। বেলাল কান্দার কয়, রব্বি কারীম, ইমান যদি আপনার হাতে না থাকতো, আমি বেলালকে পৃথিবীর কোনো মানুষ আমার ইমান দিত না। আমি হাফসি গোলাম, ও আমার আল্লাহ, আজকে নবীর কদমে আমি গরিব হওয়ার কারণে আমার জায়গা হলো না। আমি গরিব হওয়ার কারণে, হাফসি গোলাম হওয়ার কারণে আমার নবীর কদমে আমার জায়গা হলো না। বেলাল কাঁদতে কাঁদতে রওনা হয়ে গেছে রে। আমার আল্লাহ ডাকতে বলে, রে জিবরিল, যাও যাও, আমার নবীর কদমের মধ্যে যাও রে। আমার নবীর যা বলো, আমার হুতবা লাগবে না, সাইবা লাগবে না, আবু সুফিয়ান লাগবে না, আবু লাহাব লাগবে না। আমার বেলালের চোখের পানি আমার কাছে বড় দামি। আমার নবীরে যায় ডাক দে বলো, সেজন্য বেলালকে ডাক দে, তাড়াতাড়ি নিয়ে আসে। জিবরিল আমিন নবীরে ডাক দে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক আমারে পাঠাইছি, তাড়াতাড়ি আপনি বেলালকে ডাকেন। বেলাল আপনার কদম থেকে বাইর হয়ে গেলে স্ট্রোক করে মারা যাবে, হার্ট ফেল করে মারা যাবে। নবী গো, বেলাল আমার আল্লাহ পাক আমারে জানায়া দিছে গো, এই পৃথিবীর মধ্যে উতবা সাইবা আবু জেহেল আবু সুফিয়ান কারণ লাগবে না। আল্লাহ পাক বেলালের চোখের পানি কবুল করে নিছে। সুতরাং বেলালকে আমার আল্লাহ ভালোবেসে ফেলেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নবী ডাক দিয়ে বলে, বেলাল। বেলালের কান্না বেড়ে গেল। আমার যুবক বন্ধুরা, আমার সন্তানকে গালি দিয়া পর আবার যদি সন্তানকে ডাক দেন, দেখবেন তার কান্নার দ্বিগুণ বেড়ে যায়, অভিমান বেড়ে যায়। বাবারে, বেলালের অভিমান বেড়ে গেছে। বেলাল কান্দে আর বলে, নবী গো, হায়াত যদি মানুষের হাতে থাকতো, আমি বেলালকে দুনিয়ার কোনো মানুষ হায়াত দিত না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইমান যদি কোনো মানুষের হাতে থাকতো, আমার মতো গোলাম, হাফসি গোলাম রে পৃথিবীর কোনো মানুষ ইমান দিত না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার নবী ডাক দিয়ে বলে, বেলাল রে, আয় আয়, আমার কদমের মধ্যে আয়। আমি নবী কথা দিলাম রে, যতদিন পর্যন্ত তুই এই জমিনের মধ্যে থাকবি রে বেলাল, ততদিন পর্যন্ত আমার কদম থেকে তোর সরা লাগবে না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। নবী প্রেম সুধা পান রসবে মনবে দনা যাত না জুড়। আরো জোরে জোরে বলেন, নবী প্রেম সুধা পান রসবে মনবে দনা যাত না জুড়াইবে। খোদা তত পাবে দরলাভ হবে, নবী পদবিনে বাব সবই মিশে।
নবী পদবিনে বাবা সবই মিশে আল্লাহুম্মা আরো জোরে বলেন আলায়া আর অল্প একটু কষ্ট দিব ভাই বসেন বসেন আর দেরি কর বেশি কষ্ট দিব না এই তো ১২টা বাজতে চললো ছেড়ে দিব আলি সাইয়্যিদিনা ইশকের গভীর তথ্য যদি রে জানিতে চাও ওরে কামেলের পদ তলে জীবনটুকু দেও কোরবান বলেন কামেলের পদ তলে জীবন জৈবন দেও কোরবান কামেলম কামেললি আমার বাবা মাওলানা দুনয়নে দেখলে তারে দূর হইত যন্ত্রণা ওরে দুনয়নে দেখলে তারে দূর হইত যন্ত্রণা দেখ না ফরিদ করিল দান অমূল্য চক্ষুরত আর ইব্রাহিম সারিয়া দিল মহামূল্য সিংহাসন বলো ইব্রাহিম সারিয়া দিল এ যুবকেরা গভীর মনোযোগ মন চায় ওদিকেও যেতে মন চায় দিকে যেতে কোন দিকে যাব রে যুবক রহমতের নবী রাহমাতুল লিল আলামিন ডাক দে কয় বেলাল রে আজ থেকে আমার কদমের মধ্যে তোর জায়গা ফাঁকা হয়ে গেল অনেক দিন নবীজির কদমের মধ্যে থাকলেন হঠাৎ একদিন বেলাল ডাক দে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আজকে রাত্রে আমি স্বপ্নে দেখলাম নবী গো কে যেন আমারে জানায়া দেয় নবী গো আমি শুনতে পারলাম নবী কয় বেলাল রে কি আওয়াজ শুনলা বলে নবী গো আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহর নবী কয় চেপে যা রে বেলাল চেপে যা কে তোরে বাণীগুলো শোনাইল রে বেলাল বলে নবী গো রাতে যখন ঘুমাইলাম গো নবী আপনার পদধূলি লইয়া আপনার চরণ ধুলি নিয়া গো নবী কে যেন আমার বাণীগুলো শোনাইয়া দিল নবী গো সারা রাত এত সুন্দর মধুর বাণী আমার কি শোনাইল নবী বলে বেলাল রে চেপে যাও এই বাণীগুলো তো রব্বি কারীম অনেক আগে আমার শোনাইছি এরে রে রে জিবরিলের মাধ্যমে আমি রব্বি কারীম আমার রব্বি কারীম আমি নবীরে জানা দিছে জোরে জোরে চিল্লায় বলো মারহাবা দুই একদিন যেতে না যেতে বেলাল ডাক দিয়ে বলে নবী গো আজ আর একটা বাণী শুনলাম নবী কয় বেলাল রে কি শুনলা বলো বলো নবী গো যখন আমি আপনার কামরার পাশে শুয়েছিলাম নবী গো এই আওয়াজটা কে যেন বেশি বেশি বারবার আমার কানে আসলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো এই আওয়াজটা আমি শুনাইবনি নবী কয় শোনাও রে বেলাল শোনাও আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ
আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। নবী বলে বেলাল রে চেপে যা রে বেলাল। বলে নবী গো এত সুন্দর বাণী এগুলো আপনার এমনি শোনাইলেন। নবী কয় বেলাল রে চেপে যা, মনে মনে রাখ বেলাল রে, মনে রাখ। এবার কয়েকদিন পরে বেলাল আবার বলে নবী গো আরো কিছু বাক্য কে যেন আমার শোনাইলো। আজকে যে আপনার কামরার পথে আমি সারা রাত জেগে জেগে কাটাইলাম নবী, এই বাণীগুলো আমার কে শোনাইলো। নবী কয় কি বাণী রে একটু বল। বলে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। নবী কয় বেলাল রে বেলাল রাখ রে বেলাল। আবার কিছুদিন পরে বেলাল বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এত সুন্দর বাণী রে কে যেন আমার শিখায়া দিছে রে নবী। নবী কয় বেলাল রে বল বাণীগুলো কি। হাইয়া আলাস সালাত হাইয়া আলাস সালাত। নবী কয় চা। আবার কিছুদিন পরে হাইয়া আলাল ফালাহ হাইয়া আলাল ফালাহ। মারহাবা। আল্লাহু আকবার আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ। বেলাল তো পুরোটাই মুখস্থ করছে, কথা বুঝিনি। রাসূলকে বেলাল নবীর কাছে নিয়ে আদর করে তো সাহাবীরও মনে মনে একটু হিংসা হয়। বেলাল হাফসি গোলাম, নবী এত ভালোবাসে কেন? খুব ভালোবাসে। কথায় কথায় বেলাল, কথায় কথায় বেলাল। নবী এত মহব্বত করে। নবী ডাকতে বলে বেলাল বেলাল রে আয় আয় বেলাল রে। পুরো বাণীগুলো শোনা দিরে নবীজির সব বাণীগুলো শুনে বাণীগুলো শুনে ডাকতে বলে ও আমার সাহাবীরা আয় আয়, আমার সোনার বেলাল তোদের কিছু একটা শোনাইতে চায়। নবীজি ডাক দিয়েছে সব সাহাবীরা সব আইছে। নবী ইয়া রাসূলুল্লাহ কি তা বলেন? আমার বেলাল যেন কি বলতে চাই। হুজুর কি বলবো, হাফসি গোলাম, না আছে শিক্ষাগত যোগ্যতা, ঠোঁট এত বড় মোটা, কালা, দাঁতগুলো এত বড়, কথা বুঝেননি? একদম আসওয়াত মার্কা, কথা বুঝেননি? কালা, আমার চাইতেও কালা, কথা বুঝেননি? এই সাহাবী এরই এত ভালোবাসেন, বাঁচতে বাঁচতে মাথার উপরে ঢেলাইছেন। হুজুর কিতা কইব? সাহাবীরা কয় হুজুর কিতা কইব বিলাল? ও কি জন্য কইব শোনো। আমার নবী বলে বেলাল বেলাল রে বলো, দেরি করো না রে বেলাল। বেলাল বলে নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি কি বলবো গো নবী। নবী কয় বেলাল রে আর দেরি করিস না, যে বাণীগুলো শিখছিস বেলাল বাণীগুলো জানায়া দে, আমার সাহাবীদের সামনে জানায়া দে। বেলাল বলে নবী গো বলবো নি। বলবো? বলো সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ ঢং করে বেলাল, সাহাবীরা কয় ঢং করে। বেলাল কয় হুজুর কইমনি? কয় বলো। সাহাবীরা কয় হুজুর কিতা কইতো রে, এই মানুষটা কিতা কইতো? নবী কয় বেলাল তুমি কও না। বেলাল আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার
আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখনো যারা মক্কা মদিনায় যাবেন, বেলালের মসজিদের আজান শুনে অসংখ্য কাফের ইহুদি নাসারারা দাঁড়িয়ে যায়। আজান যখন বেলালের মসজিদে হয়, সব মানুষ দাঁড়ায় নীরবতা পালন করে। এত মধুর সুর বেশি আসে বেলালের মসজিদের আজান থেকে। জোরে বলেন না মারহাবা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এক এক জায়গায় এক এক রকম আজান, তো কেমনে দিব ভাই? বাংলাদেশ বেতারে আল্লাহ দিয়েছে কয়েকবার, টেলিভিশনে কয়েকবার দিছি, সুতরাং বাড়ি বয়ে বয়ে আজান শোনেন। তো আজান দিতে গেলেও অনেক কয়েকবার খুলনা, একবার ঢাকায়, একবার টিভিতে, এক এক জায়গায় এক এক রকম আজান। কি ঠিক কিনা? আর আমাদের দেশের কথা বুঝেননি, আজানের ভিতরে কোনো প্রেম নাই। কথা বুঝেননি? ওরে প্রেম করিয়া ভুইল না জীবনে রাইখো মনে, তোমরা প্রেম করিয়া ভুইল না জীবনে, তোমরা প্রেম করিয়া মনে, আর প্রেম করিয়া ভুইল। বেলাল ছিল নবীর ভক্ত, আজান দিত পাঞ্চ ওক্ত গো, ওরে আজানেতে মিলত নবীর সনে, হায় হায় আজানেতে মিলত নবীর সনে, রাইখো মনে, আর প্রেম করিয়া ভুইল না জীবনে, তোমরা প্রেম করিয়া। আইরে নবীর আশিকের দল, নবী সিনায় ইবাদত কর, নইলে যাবে সবই বিফলে। ঠিক কিনা? ওরে নইলে যাবে সবই বিফলে, নবীর দলে আর সবই যাবে নইলে বিফলে, আর প্রেম করিয়া ভুইল না জীবনে, রাইখো মনে, প্রেম করিয়া। অস্করণী পাগল ছিল, পত্তির যে তা ধারাইল, না দেখিল নবীকে দু নয়নে, রাইখো মনে, প্রেম করিয়া ভুইল না জীবনে, তোমরা প্রেম করিয়া। প্রেম করিয়া ভুইল না এ যে সে প্রেম না রে, আল্লাহ আল্লাহ রাসূলের সঙ্গে প্রেম। নবীজি বলে সাহাবীরা সবাই অবাক। নবীজি বলেন, আজ থেকে আমার মসজিদের দায়িত্ব আমি বেলালকে দিয়ে দিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই মসজিদে আজান দিব কে, আর নামাজ পড়াইব কে? কথা কই না রে? নামাজ পড়াইব না রাহমাতাল লিল, আর আজান দিব কেডা? আরো জোরে কর না। বেলাল আজান দিব। আইরে হাফসি গোলাম শিকরি নবীর প্রেমের মধ্যে ফইরা সুযোগ পেয়ে গেছে, মসজিদের নবীন মসজিদের মুয়াজ্জিন হয়ে গেছে। আজান দাইরে প্রতিনিয়ত। সাহাবীদের মনে একটা ক্ষোভ উড়ে এসে জোরে বসলো।
হাফসি গোলাম, যার জিব্বার মধ্যে প্যারাক লাগানো ছিল, কথা বলতে গেলে বেলাল তুতলায় তুতলায় কথা বলতো। সেই বেলাল হয়ে গেল মুসলমানদের 1 নাম্বার মসজিদ, তাও নবীর মসজিদের মসজিদ হয়ে গেল। বেলাল আজান দেয়, সাহাবীরা ভুল খুঁজতে লাগলো। ভুলটা হলো সিনের জায়গা সোয়াত, সোয়াতের জায়গা সিন। আশহাদু, নবীজির কাছে আসে, হুজুর সর্বনাশ। কি হয়েছে? কয় হুজুর বেলাল তো জলমের ভুল করা করে। কই কি হয়েছে? কই নবী গো, বেলাল আজানে তো ভুল হয়। কি হয়? এই কথা বলেন না কেন? ভুল হয়। নবীজি জানে না বেলালের আজানে ভুল হয়? নবীজি কয় তাই নি? কয় হ, সিনের জায়গা সোয়াত, সোয়াতের জায়গা সিন। আশহাদু, কথা বোঝেননি? এই জায়গা বিশাল ভুল। নবীজি বলেন তাই নি, এত বড় ভুল হয়? বেলাল কয় জি হুজুর, তোমার নাকি আজানে ভুল হয়? আল্লাহ রাসূল ভালো জানে, আমি জানি না, নবীজি ভালো জানে। সাহাবীরা কয় হুজুর ভুল হয়। কয় বেলাল কোথায় ভুল হয়? নবীজি কয় যে সিনের জায়গা সোয়াত, সোয়াতের জায়গা সিন। আশহাদু। নবীজি বলেন বেলাল তাহলে তুমি আজান দিও না, আগামীকালকে আজান তোমরা দিও আমার। বেলাল তোমার যদি ভুল হয় অফ থাকো। জি হুজুর। বেলাল অফ আছে। সবে সাদেকের সময় হয়ে যায়, আবু বকর এসে আজান দেয়, উমর এসে আজান দেয়, উসমান এসে আজান দেয়, সব আজান দেয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আরেকজন দিচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আরেকজন এসে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আরেকজন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজান খালি হচ্ছে। জিবরিল আমিন নবীর দেখতে কয় নবী, নবী গো কত সময় আর ঘুমাইবারে? আমাকে রব্বি করিম পাঠা দিছে রে, আজ কি আজান হবে না মসজিদে? নবী লাভ ডিউটি কয় সাহাবীরা রে, আজান নি হইছি নি রে, ফজরের আজান নি হইছি নি। সাহাবীরা বলে হুজুর আমি দিছি, ও কয় আমি দিছি, ও কয় আমি দিছি। নবী আজান হলো একটা বার, তোমরা এতজন দিলা। জিবরিল আমিন নবীজি ডাক দেখায়, জিবরিল আজান নাকি হইছে রে? জিবরিল বলে নবী গো আজান হয়েছে, কিন্তু আজকের আজান আনুস মহল্লায় ওঠে নাই রে, রব্বি করিমের দরবারে আজি আজান পৌঁছাই নাই। নবীজি কয় আজান একজন তোরা সব। হুজুর আমি দিছি, ও কয় আমি দিছি। কি তারে কয় আজান দিছ? তাও দেখাই না ঘটনাটা কি? জিবরিল আমিন ঘটনাটা কি কও দি একটু। হুজুর আজান দিছে ঠিক আছে, কিন্তু আরশ মহল্লায় আজান ডেস্কে ওঠে নাই। মারহাবা কইতে নি রে। নবী ডাকতে বলে বেলাল, বেলাল রে আয় আয় আয়। আমি যতদিন শরীয়তে আমি নবী আছি রে, আর মুয়াজ্জিন বদলানো যাবে না, মুয়াজ্জিন আর বদলাবে না রে। আমি নবী ঘোষণা করে দিলাম রে, আমার জীবন দশায় যতদিন শরীয়তে ভিজে আছি রে, আমার বেলাল হবে মুয়াজ্জিন, আমার বেলাল আজান দিব। আমার নবীজি ডাকতে কয় বেলাল রে আর দেরি করিস না, আজান দে রে বেলাল দে। আজান মেনে রে উঠিয়া ডাকতে বলে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সঙ্গে সঙ্গে পূর্ব আকাশে ও মুসলমান লালিয়া বরণ দেখা যায় রে। নবী কয় দাঁড়া ধরে দাঁড়া যা, নামাজে দাঁড়ায় গেছে, সালাত শেষ করলেন নবীজি। নামাজ শেষ করার পর নবী সাহাবীদের কি বললেন? নো আমার সাহাবীরা রে, আমি নবী আজ থেকে ঘোষণা করে দিলাম রে, আমার বেলালের
বেলালের সাথে কারো তুলনা নাই রে। এই মসজিদের 1 নম্বর মসজিদ আমি আমার বেলালের নাম ঘোষণা করে দিলাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। ভাই 1:05 বেজে গেছে। না না আর আগানো যাব না। আবার আগামীকাল জোহর বাদে প্রোগ্রাম যশোরে জিকরগাছা, আবার ঈশাবাদে প্রোগ্রাম হলো সাতক্ষীরা। দুইটাই ক্রিটিক্যাল জেলা, দুইটা প্রোগ্রামই। আমি শুধু জাহাঙ্গীর ভাইয়ের প্রোগ্রামটা এমন কায়দা রাখছি, আমার বলে এত দূরই প্রোগ্রাম রাখছি, ঘুমাইবো কখন আর যাইবো কখন, কথা বুঝলেন? দিনের বেলা প্রোগ্রাম, ওদিকে দিনের বেলা প্রোগ্রাম হয় চট্টগ্রাম সিলেটে, দিনের বেলা প্রোগ্রাম খুব মজার, মানুষ অনেক মানুষ হয়, আলোচনা করে মজা লাগে। কিন্তু আপনারা এখানে বসেছিলেন, অনেক মানুষ ফাঁকি দিয়ে চলে গেছে, চিন্তা করছে রাত হয়ে গেছে, একটা বাসের রুল আমিন মনে আজকে রাসূলুল্লাহর কাছে চলে গেলেন। কার কাছে? আমার নবীর কাছে চলে গেলেন। নবীজির কাছে যায় বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই জামাটার মালিক আমি। ইহুদি বলে মালিক আমি, মুসলমান বলে মালিক আমি। নবীজি দুজনের কথা শুনে রায় দিলেন, এইটার মালিক হলো ইহুদি, অমুসলিম মালিক। সঙ্গে সঙ্গে মুসলমানটা মনে বড় কষ্ট পাইলেন যে আমি দাড়িওয়ালা, আমি টুপিওয়ালা, খুব খেয়াল, আমি দাড়িওয়ালা, আমি টুপিওয়ালা, আমি বড় বুজুর্গ মানুষ, রায়টা নবীজি আমার পক্ষে দিবে। কিন্তু আমার নবীজি আমার পক্ষে রায় দিল না। এখন মুসলমান আমরা কি করবো? নবীজি যেহেতু রায় দিল না, আমার পক্ষে রায় দিল না, সুতরাং কেমন মুসলমান একজন মুসলিমের রায় দিল আমি মানতে পারি না। ইহুদি বলে, ভাই যেহেতু আপনার নবী, আমার কোন যাজক, আমার কোন মুসলমান, আমার কোন হিন্দু, আমার খ্রিস্টান কোন যাজক এই রায়টা দেয় না, রায়টা দিছে যেহেতু আপনার নবী রাহমাতাল লিল আলামিন, সুতরাং এই রায় হয়েছে, এই কাপড়টা, এইটা সম্বলটা, এটা আমার মালিক। মুসলমান ব্যক্তি বললেন, খুব খেয়াল, মুসলমান বললেন এইটা যেহেতু নবীজি বিচার করছে, নবীর বিচার আমি মানি না, চলো আবু বকরের কাছে যাই। কার কাছে? নবীর বিচার প্রত্যাখ্যান করলেন। মুসলমান খুব খেয়াল, ওয়াজটা সামান্য অল্প একটু আওয়াজ। নবীর কাছে এইবার হযরত ওমর আবু বকর রাদিয়াল্লাহু তাআলার কদমে গেলেন, সালাম দিলেন। মুসলমান, আসসালামু আলাইকুম ভাই আবু বকর। আবু বকর ওয়া আলাইকুম আসসালাম, একটা ঝামেলায় পড়ে আপনার কাছে আসি। বলে, আগে কি কারুর কাছে গেছিলেন? কয় গেছিলাম, রাহমাতুল লিল আলামিনের কদমের মধ্যে গেছিলাম। কয় নবীজি কি বিচার দিয়েছেন, কি ফয়সালা দিয়েছেন? কয় নবী ফয়সালা দিয়েছে, আমি নামাজি ব্যক্তি, আমি মুসলমান, আমি আপনার দলের মানুষ, এইটার তো দাবিদার, এই কম্বলটা আলো, এইটার দাবিদার আমি, পোশাকটার দাবিদার আমি। কিন্তু নবীজি রায় দিছে, অমুসলিমরে দিয়া দিছে, আমি মানতে পারি না, আপনার কদমে আসি। আবু বকর বলে, ভাই আপনি যতই মুসলমান হন না কেন, আমার নবীজি রায় দিছে, এই রায়ের উপরে আমার হাত দেওয়ার ক্ষমতা নাই। রাহমাতুল লিল আলামিন যে রায় দিছে, এই রায়টাই আমার, সুতরাং আপনিও নিয়ে নেন, মেনে নেন। যেহেতু ওই কয়টার দাবিদার ইহুদি এবং আপনি, সুতরাং ইহুদিকে যেহেতু রাসূল দিয়ে দিছে, ওই ইহুদিকে এইটা মালটা আপনি দিয়ে দেন। জোরে বলেন না মারহাবা। এইবার মুসলমান চিন্তা করেন, দাড়িওয়ালা টুপিওয়ালা চিন্তা করেন, কেমন রায়, যেহেতু রায় হবে আমার পক্ষে, আমার পক্ষে রায় দিল না নবীজি, আমার পক্ষে রায় দিল না আবু বকর, আমি কেমন মুসলমান? উন্ডা আমারে চিনল না, আমি দাড়িওয়ালা টুপিওয়ালা, আমার পক্ষে না যায় একজন ইহুদির পক্ষে গেলেন। চলো যাই। ইহুদি বলেন, ভাই নবীজি রায় দিছে আমার পক্ষে, আবু বকর রায় দিছে আমার পক্ষে, আর কার কাছে যাবেন? এখন আপনি মেনে নেন। না মানবো না, চলো যায় হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার কদমের মধ্যে। বলে, ভাই উমরের কাছে কেন যাব? কয় চলো যায়, উমর যদি যে রায় দিবে আমি সেই রায় মেনে নেব। ইহুদি বলে, চলেন তাহলে যাই, যেহেতু আপনি দুইটা রায় মানতে পারেন নাই, চলেন উমরের কাছে চলে যাও। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার কদমের মধ্যে চলে যায়। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার কদমের মধ্যে যা সালাম বিনিময় করে বলে, আমিনুল মুমিনিন, আপনার কদমের মধ্যে আসি, এই জামাটার মালিক আমি, সুতরাং এটা আমি দাবি করলাম, এটা আমার মাল। ইহুদি বলে, হুজুর এটা আমার মাল। কয় তুমি কে? আমি ইহুদি। কয় তুমি কি? আমি মুসলমান। আপনি দেখছেন না আমি নামাজি ব্যক্তি, নামাজ পড়ে কপাল চুলে ফেলেছি।
কথা বোঝেননি? এখনো অসংখ্য হাজি আছে ঘুষের মধ্যে, সুদের মধ্যে আছে, এখনো পরের জমি ঠেলে খায়। মুসলমান শুনে না, পরের ফসল খাওয়ায়। মুসলমান বাজার করতে যায়, মাছ টুকায় আগে ব্যাগের ভিতরে থুয়া দেয়। এমনও মৌলবি আছে, জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? আছে না ভাই? হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, ইহুদি, ও ইহুদি, তুমি কি ফয়সালা যা হয় মেনে নিব? বলে, জি হুজুর, আমি মেনে নিব। মুসলমানরে বলে, তুমি কি মেনে নিবা? কয়, জি মেনে নিব। তাহলে আমার কাছে আগে বলো, যেহেতু আমার কাছে আসছো, আমার আগে কি কোনো কারুর কাছে গেছিলেনি? ইহুদি বলে, হুজুর বেয়াদবি মাফ করবেন। এক নম্বরে গেলাম, যে তুমি মুসলমান, দাড়িওয়ালা, টুপিওয়ালা, উনাকে নিয়ে উনি আমারে বললেন চলো রাহমাতুল লিল আলামিনের কদমে। আমি নবীজির কদমে গেলাম। আমার নবীজি আমার কথা শুনলেন, ওনার কথা শুনলেন, শুনে রায় দিলেন আমার পক্ষে। এইটার মালের দাবিদার আমি হয়ে গেলাম, মালিক হয়ে গেলাম। হুজুর এটা মানে না। এরপরে চলে গেলাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার কাছে। উনি রায় দিলেন, নবীজি যেভাবে রায় দিছে ঠিক একইভাবে রায় দিলেন। উনি মানতে পারে নাই। এবার আমারে বললেন, এইবার চলো আপনার কাছে, আপনি নাই পরনায় বাদশাহ, কারণ আপনাকে দেখে দুনিয়ার মানুষ ভয় পায়। কয় খলিফা হযরত উমরের কদমে গেলে ন্যায় বিচার পাবো, ন্যায্য বিচার পাবো। এই জন্য আমি আসি। হুজুর আপনি যে রায় দিবেন আমি মেনে নিব। বলে, দাঁড়াও রে ইহুদি, আমি রায় দিব, একটু ঘুরে আসি। ভিতর থেকে যাইয়া খোলা তরবারিয়া নিয়া, ও মুসলমান শুনে নাও, মুসলমানের একটা কবে শিরচ্ছেদ করে দিছে। আরে আমার নবীর রায় যে মানে না, আবু বকরের রায় যে মানে না, আমি উমরের কাছে সেই রায়, সেই বিচার হলো। এই দুনিয়ার মধ্যে ওর বাঁচার কোনো ইখতিয়ার নেই। জোরে জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন। আরে আমার নবীর রায় মানে নাই, কত বড় বদ! আমার ভাই আবু বকরের রায় মানে নাই, ওকে দ্বারা জীবনের মতো শিক্ষা দিব। এইবার দাড়িওয়ালাকে যখন হত্যা করলেন, রব উঠে গেল সমাজের মধ্যে। হযরত উমর দাড়িওয়ালা টুপিওয়ালাদেরকে হত্যা করেছে। নবীর কাছে খবর চলে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উমর একজন মুসলমানকে হত্যা করেছে। রাসূলুল্লাহ আমার নবীজির কাছে যখন অনেক খবর চলে গেলেন, পুরো মক্কা মদিনায় সবার মুখে মুখে রব উঠে গেল, মুসলমান। উমর কেমন মুসলমান? সে একজন মুসলমান হয়ে মুসলমানকে হত্যা করল। এটা বড় অপরাধ করেছে উমর। সুতরাং উমরের বিচার, উমরের জন্য বিচারের জন্য রাসূলুল্লাহর কদমে যাব। অসংখ্য সাহাবীরা আসলেন, মক্কা মদিনার নেতারা আসলেন, উমরের বিচার হবে। রাসূলুল্লাহর কাছে আসলেন, নবীজি রায় দিবেন যে যেহেতু উমর মুসলমান হত্যা করেছে, আমার নবী রায় দিবেন। জিবরিল আমিন এসে বলে, নবী গো, আজ উমরের রায় দেওয়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়েছে। সুতরাং হযরত উমর কোন মুসলমানকে হত্যা করে নাই, হযরত উমর কোন দাড়িওয়ালা টুপিওয়ালাকে হত্যা করেছে, কিন্তু সে ছিল এই পৃথিবীর মধ্যে এক নাম্বার মুনাফিক। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। সুতরাং লিবাসদারি মৌলবী, সুতরাং ওই লিবাসদারি মৌলবী শুনে নাও, শুনে নাও বাবারা আমার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি জানায়া দেন হযরত উমর কোন মুসলমানদের হত্যা করে নাই, কোন ঈমানদাররে হত্যা করে নাই। ওই যে যারে হত্যা করেছে সে একজন মুনাফিক। এ মুসলমান গভীর মনোযোগ। তৎকালীন জামানায় রাসূলের কাছে অসংখ্য মুনাফিক যেত। আল্লাহ কমিনান নাস, মানুষের মধ্যে মায়া করো, তারা বলবে আমান্না, তার ঈমান আনছে, বিল্লাহি, আল্লাহর প্রতি, অবিলা কিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করেছে। অমা হুম বিমুমিনিন। তৎকালীন জামানা মুনাফিক ছিল, অসংখ্য মুনাফিক ছিল। এ মুসলমান শুনে নাও, পৃথিবীর মধ্যে এরকম মুনাফিকের কারণে ইসলামটা আজকে 12টা বাজতে চললো। ধোঁকাবাজ মানুষের মুখে বলে একটা, অন্তরে করে আর একটা। আজকে ইসলামের দোহাই দিই, মাহফিলে বইয়া বড় বড় কথাগুলো বলি, বড় বড় ফতোয়া দিই, কিন্তু আমার বেলায় 12 আনা সে 16 আনা ঠিক আছে, অন্যের বেলায় 4 আনা মুসলমান। এটা মুনাফিকি চরিত্র পরিবর্তন করা লাগবে। জোরে জোরে বলেন ঠিক কিনা? একটু মহব্বতের সাথে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা। দুরূদ শরীফে জুস নাই, জোস নাই।
ওরে আসবে কবে সুখের একটা দিন গো এলাহি, আসবে কবে সুখের একটা দিন, বলো আসবে কবে।